ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. دیکھنے کی تمنا ہے ہمیں گلزار مدینہ، ایک بار دکھا دو خدا بلبل مدینہ. صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ. جن خاک پر چلتے تھے شہنشاہ دو عالم، مرنے کی تمنا ہے ہمیں مدینے کی گلی میں. صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ. اللہم صلی وسلم دائما ابدا علی حبیبک خیر الخلق کلہم. معزز محترم حاضرین، মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের এই মোবারক দিন জুমার দিনে আল্লাহর ঘরে আমাদেরকে একত্রিত হওয়ার, জুমা নামাজ আদায়ের জন্য এখানে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবী এবং এই জীবন, এই সব কিছুই আল্লাহর পক্ষ থেকে এক মহা পরীক্ষা, ইমতিহান। জীবনটাও আল্লাহর পক্ষ থেকে ইমতিহান নেওয়ার জন্য। আর এই পৃথিবী নামক এই যে বিশাল এই জায়গাটা, এই যে বিশাল আল্লাহর এই সৃষ্টি, এই গ্রহ, এই জায়গাটা, এই গ্রহটা আল্লাহ তৈরি করেছেন, জমিন আসমান তৈরি করেছেন পরীক্ষার একটা স্থান, কেন্দ্র হিসাবে। ইমতিহান চলবে এখানে। জীবন দিয়েছেনই আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য। কারণ আমরা যারা মুসলিম, মুমিন, আমরা যারা কোরআনকে বিশ্বাস করি, আল্লাহর কালাম হক এবং সত্য, এবং আল্লাহর তাওহীদ আমরা যারা বিশ্বাস করি, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যারা বিশ্বাস করি, আমাদের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে এটা বলে দেওয়া হয়েছে, লিয়াবলুয়াকুম, এটা পরীক্ষার জন্যই জীবন। অন্য কোনো কিছু মানে আসলে লক্ষ্য আর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য এটাই। আর এই জন্য এই দুনিয়ার জীবনে বিভিন্ন বস্তু সামগ্রীর প্রতি আমাদের আকর্ষণ, আমাদের মহব্বত আর ভালোবাসা আল্লাহ
প্রকৃতিগতভাবেই, সৃষ্টিগতভাবেই এটা আমাদের মধ্যে এই আকর্ষণটা, মায়া মহব্বতটা আল্লাহ তৈরি করে দিয়েছেন। আমরা সম্পদকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, অনেক কিছুকে ভালোবাসি, জমি ক্ষেত এগুলাকে ভালোবাসি, বাসা বাড়ি আসবাবপত্র দালান কোঠা ভালোবাসি, পছন্দ করি। এটা চাই আমি যে আমার থাকুক। কেউ নাই, কোনো মানুষ পাগলও সে বুঝে যে আমারও একটা ভালো খাবার দরকার, আমারও একটা ভালো জায়গার দরকার, সবাই চায়। এই চাওয়াটা এটা আল্লাহর প্রদত্ত একটা সৃষ্টিগত বিষয়, মজ্জাগত বিষয়, এবং প্রাকৃতিকভাবেই প্রকৃতিগতভাবেই এর প্রতি আকর্ষণ আল্লাহ তৈরি করে দিয়েছেন। এবং এই কথাটা আল্লাহ নিজে বলেছেন কোরআনে কারীমে, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। নারী, সন্তান, সম্পদ, পশুপাল, ক্ষেত খামার, এই সব কিছু, এই সব বলার পর আল্লাহ বলতেছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলি হচ্ছে দুনিয়ার জীবনের ব্যবহারের সামগ্রী, ভোগের সামগ্রী, এগুলি আমি দিয়েছি তোমাদেরকে, এবং এর প্রতি যুইয়েনা, আকর্ষণ আমি তৈরি করে দিয়েছি, এটা আছে। এবং এর প্রতি আমাদের যে আকর্ষণ, এর পিছনে মৌলিক অনেকগুলি যে কারণ এবং মূল যে রহস্যগুলা, এর মধ্যে একটি অন্যতম রহস্য হলো এই যে মানুষের যদি এই বিভিন্ন বস্তু সামগ্রী, সন্তান সন্ততি, স্ত্রী কন্যা পুত্র, সম্পদ, বাসা বাড়ি আসবাব, এগুলোর প্রতি মানুষের যদি মায়া আর মোহ একেবারেই না থাকতো, তাহলে পৃথিবী অচল হয়ে যেত, দুনিয়া চলতো না, দুনিয়ার এই স্বাভাবিক গতিটাই থাকতো না। আপনি দেখবেন যে সকালবেলায় প্রতিদিন ভোরে যারা দিন মজুর, যারা মজদুর, এরা সেই কাক ডাকা ভোরে ঘর থেকে বের হয়। তার সামান্য কিছু খাবার দরকার, কিছু টাকার দরকার, কিছু সম্পদ দরকার, অর্থের দরকার, তার প্রয়োজন, তার বেঁচে থাকতে হবে, তার স্ত্রী কন্যা আছে, এদের প্রতি মায়া আছে, এদের খাওয়াতে হবে। সেই এত ভোরে কনকনে ঠান্ডা মাঘ মাসের এই শীতে বের হয়ে গেছে, খুঁজতেছে তার কাজ কোথায় পাওয়া যায়। আরেকজন মালিক পক্ষ তিনিও খুঁজতেছেন আমার শ্রমিক দরকার, আমার শ্রমিক ছাড়া ফ্যাক্টরি চলবে না, আমার কারখানা চলবে না, আমার ওই দোকান চলবে না, আমার ক্ষেত কৃষি চলবে না, সেখানেও কৃষক লাগবে। উনিও খুঁজতেছেন মানুষ, কারণ তারও লোক দরকার, তার এইগুলা টিকে রাখতে হলে, কারখানা চালু রাখতে হলে, তার ফল ফসল ফলাতে হলে কিছু লোকের শ্রম দরকার। তিনি শ্রমিক খুঁজতেছেন। আরেকজন শ্রমিক, তিনি শ্রম দিয়ে তার কিছু উপার্জনের জন্য তিনিও তার সেইটার জন্য ঘর থেকে বের হয়েছেন। সবাই কিন্তু বাইরে, সবাই তালাশ করতেছেন। এটা প্রয়োজন, এই আকর্ষণ, এই প্রয়োজনটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, না হলে দুনিয়া অচল হয়ে যেত, সবকিছু থেমে যেত। এটা আল্লাহর কুদরতি ভাবেই আল্লাহ এটা করে দিয়েছেন। এটা একটা বড় রহস্য যে আল্লাহ চান এই পৃথিবীর নিজামটা চালু থাকুক, কায়েম থাকুক, স্বাভাবিক থাকুক। এই জন্য মানুষ এই সব প্রয়োজনে মানুষ কি হয়, শ্রম দিতে রাজি হয়। সেই আপনার জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রোদে ঘাম ঝরানো কি পরিশ্রম, সেই কষ্ট আর শ্রমটাকে সেই ত্যাগ স্বীকার করছে একজন মানুষ। যদি তার কোনো এর প্রতি আকর্ষণ না থাকতো, তার সন্তানের প্রতি, স্ত্রী কন্যার প্রতি, আসবাবের প্রতি, বস্তুর প্রতি, কিছু মালের প্রতি তারা যদি মায়া মোহ আকর্ষণ না থাকতো, তাহলে এই কষ্ট কেউ করতো না কোনোদিন, আমরা কোনো লোক খুঁজে পেতাম না। তো আল্লাহ পাক এটা করে দিয়েছেন যে দুনিয়া চালু থাকে, দুনিয়া স্বাভাবিক থাকে। ঠিক একটা রহস্য এটা, এই যে মায়া আর যে ভালোবাসা সৃষ্টি করেছেন আল্লাহ এই সব জিনিসের প্রতি। আরেকটা রহস্য হচ্ছে আল্লাহ যেহেতু বলেছেন যে এই পৃথিবীটা এবং এই জীবনটাই হচ্ছে একটা ইমতিহান, পরীক্ষা। তো পরীক্ষা নিতে হলে তো যাচাইয়ের দরকার। তো যাচাইয়ের উপায়টা কি হবে, পদ্ধতিটা কি হবে, সেটা আল্লাহ পাক এইসব বস্তুর প্রতি, সন্তানের প্রতি, স্ত্রী কন্যার প্রতি, আসবাবের প্রতি, সোনা রূপার প্রতি, টাকা পয়সার প্রতি, ঘর বাড়ি এগুলার প্রতি, দালান কোঠার প্রতি, ক্ষেত খামার, শস্য, পশুপাল এগুলার প্রতি আল্লাহ আকর্ষণ তৈরি করে দেওয়ার পরে এখন পরীক্ষা নেবেন যে আসলে এগুলার মোহে একেবারে কি মত্ত হয়ে একেবারে ডুবে যাও, নাকি এগুলি যিনি দিলেন, যিনি এসবের মালিক, তিনি দিয়ে বললেন যে আমি তো দিলাম, ব্যবহার করো, ইস্তেমাল করো, ভোগ করো, তোমার প্রয়োজন পুরা করো, কিন্তু আমি যে দিলাম আমাকে ভুলে যেও না। এই পরীক্ষাটা আল্লাহ মানুষ থেকে নিতে চান যে তুমি চলো, খাও, ফিরো,
তোমার প্রয়োজন পুরা করো, জগতের সমস্ত যা কিছু করার সব দায়িত্ব পালন করো, সমাজ করো, সংসার করো, ব্যবসা করো, নকরি করো, চাকরি করো, কামাই করো, রুজি করো, ক্ষেত খামার করো, সমস্ত কিছু করো, কিন্তু ভুলে যেও না যে আমি এইসব দিয়েছি, আমি যে মালিক, আমি যে মুহসিন, আমি যে মুনঈম, আমি যে দাতা, আমি যে দেনেওয়ালা, এটা তুমি ভুলে যেও না। মানুষ যেন ভুলে না যায়, এবং আসলে ভুলে যায় কিনা সেই পরীক্ষাটা আল্লাহ নিতে চান। এক শ্রেণীর মানুষ ভুলে যায়। আল্লাহ পাক যখন সুখ দেন, শান্তি দেন, সম্পদ দেন, বিভিন্ন রকমের ভোগ বিলাসের উপকরণ আল্লাহ পাক দান করেন, তখন কিছু মানুষ আল্লাহকে ভুলে যায়। কিছু মানুষ এতটাই এগুলোর মধ্যে ডুবে যায়, মত্ত হয়ে যায়, তখন যিনি মালিক, যিনি সব দিলেন, যিনি এইসব অল্প সময়ের জন্য এগুলো ব্যবহারের জন্য দিলেন, সেই মালিককে সে ভুলে যায়। আর কিছু মানুষ এইসব নিয়ামত পাওয়ার পরে আল্লাহকে আরো বেশি ডাকতে থাকে, আরো বেশি স্মরণ করতে থাকে, আরো বেশি কাঁদতে থাকে, চোখের পানি ফেলতে থাকে, বলতে থাকে, আল্লাহ রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। রব্বুল আলামিন, আপনি আমাকে তৌফিক দান করুন, আমি যেন আপনি আমাকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, অফুরন্ত অগণিত নিয়ামত আপনি আমাকে দান করেছেন, আমি যেন নিয়ামতের শুকর আদায় করতে পারি, সেই তৌফিক আমাকে দান করে দিন। আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। শুধু আমাকেই নয়, আমার বাবাকে, দাদাকে, আমার পূর্বপুরুষ সবাইকে আপনি নিয়ামত দিয়েছেন, সবাই আপনার দেওয়া নিয়ামত ভোগ করেছে, আমিও ভোগ করেছি। আল্লাহ আমাকে আপনি তৌফিক দেন, আপনার নিয়ামতের শুকর যেন আমি আদায় করতে পারি। কত সুন্দর কথা আল্লাহ শিখাই দিয়েছেন। একজন মুমিন সে বলবে কি, কিভাবে নিজেকে আল্লাহর সামনে পেশ করবে, তার বক্তব্যটা কি হবে, তার আল্লাহর কাছে তার এই শুকরিয়া আদায়ের পদ্ধতিটা কেমন হবে। রব্বুল আলামিন দয়া এত বেশি বান্দার প্রতি, সেটাও আল্লাহ শিখাই দিয়েছেন, পদ্ধতি শিখাই দিয়েছেন, শব্দগুলাও আল্লাহ শিখাই দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত দয়া আল্লাহ পাকের আমার প্রতি, আপনার প্রতি, মানুষের প্রতি, প্রত্যেকটা মানুষের প্রতি, প্রত্যেকটা ইনসানের প্রতি আল্লাহ কত দয়া করে শিখাই দিয়েছেন। এইভাবে বলবে, আল্লাহ আমাকে তৌফিক দাও, ওয়া আন আমালা সালিহান, আমাকে তৌফিক দেন আমি যেন আমলে সালেহ করতে পারি, ভালো আমল করতে পারি, নেক আমল করে করে আমার বিশাল পুণ্যের ভান্ডারকে, নেকির ভান্ডারটাকে আমি সমৃদ্ধ করতে পারি। আল্লাহ আমাকে আপনি তৌফিক দান করে দিন। ওয়া আন আমালা সালিহান তারদা, ওইসব আমল করার তৌফিক দান করুন যেগুলি আপনার কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি পছন্দনীয়, যেগুলি আপনি ভালোবাসেন, সেই সব কাজ করার তৌফিক আমাকে আপনি দান করে দিন। ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। আর আরেকটা আবেদন আপনার কাছে, আল্লাহ আপনি দয়া করে আপনার যারা প্রিয় বান্দা, নেক বান্দা, সালেহ বান্দা, তাদের মধ্যে আমাকেও আপনি শামিল করে নিন। সুবহানাল্লাহ, এত সুন্দর করে আল্লাহ দোয়া শিখাইছেন। তাহলে এখানে পরীক্ষা নিচ্ছেন আল্লাহ তাআলা, যারা এইভাবে বলতে পারে এরা তো দুনিয়ার নিয়ামতও পাইল, দুনিয়ার এই আসবাব উপকরণ এগুলি ভোগ করলো, এগুলি ব্যবহার করলো, এর জন্যও সে সুখী, আবার অনন্তকালের জীবনেও সেখানেও সে কামিয়াব এবং সফল। সেখানেও সে আল্লাহ প্রদত্ত এই দুনিয়ার জীবনের ক্ষণস্থায়ী নিয়ামতগুলা ব্যবহার করে সে চিরস্থায়ী নিয়ামত লাভের অধিকারী এবং যোগ্যতা হাসিল করে ফেলল। সুবহানাল্লাহ। আর যে মানুষটি এইভাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারলো না, সে এই সব দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বিভিন্ন আরামায়েশের এই সব কিছু পেয়ে আল্লাহকে ভুলে যায়, দ্বীনকে ভুলে যায়, ইমানের কথা ভুলে যায়, আল্লাহর হুকুমকে ভুলে যায়, আল্লাহর নির্দেশকে ভুলে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনকে, তার আখলাককে, আদর্শকে যে মানুষটি ভুলে যায়, এর মধ্যে এই দুনিয়ার চিজ ও আসবাবের মধ্যে ডুবে তার জীবন শেষ করে দেয়, আর কোনো কিছুর খেয়াল থাকে না। তার জন্য এই দুনিয়ার ক্ষণিকের জিনিসগুলা, বস্তুগুলা, এটাও সে ভালো করে ভোগ করতে পারে না। পেরেশানি, কখন হাতছাড়া হয়ে যায়, কখন কি হয়ে যায়, কখন কোন বিপদ এসে যায়, এর জন্য সে পেরেশান, অস্থির। আজকে আছে তো কালকে নাও থাকতে পারে আমার এই নিয়ামত, আমার এই ধন দৌলত, আসবাব, এর জন্য সে অস্থির আর পেরেশান। আরেকদিকে
এই দুনিয়ার এই সবের মধ্যে মত্ত থাকার কারণে, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আখিরাতের জীবনের, অনন্তকালের জীবনের যে অফুরন্ত নিয়ামত এবং স্থায়ী নিয়ামত, এর থেকেও সে মাহরুম আর বঞ্চিত হইয়া সেখানেও সে দুর্ভাগা, দুনিয়াতেও সে হতভাগা, সেখানেও সে বঞ্চিত। অর্থাৎ তার উভয় জায়গাতে, উভয় জাহানেই, দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে, দুই জায়গাতেই সে কি করে? সে ফেল, সে পরাস্ত, সেখানে নাকাম হয়ে যায়। আর পাশ করে, এই ইমতিহান যে আল্লাহ নিচ্ছেন, এখানে পাশ করে হচ্ছে ইমানদাররা। ইমানদাররা দুনিয়াতেও তারা এই জিনিসগুলা ভোগ করে আল্লাহর নিয়ামতের শুকর করে, আবার আল্লাহর কাছে গিয়া তাদের জন্য অফুরন্ত নিয়ামত, সেই নিয়ামত গুলার কথা আল্লাহ পরের আয়াতে বলছেন ইমানদারদেরকে, যে তোমরা যে এগুলি আমি যা দিয়েছি এগুলি ভোগ করে করে যদি আমাকে ডাকতে পারো, স্মরণ করতে পারো, আমার শুকর করতে পারো, তাহলে তোমার জন্য আমি বলে দিচ্ছি, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দিন, এই যে দুনিয়াতে যেগুলি তোমরা প্রতিনিয়ত, কোনো মানুষ নাই যে এগুলোর দরকার নাই, বাড়িঘর দরকার, টাকা পয়সার দরকার, আসবাব দরকার, মাল সামানা দরকার, ঠিক আছে। আল্লাহ পাক বলেন যে আমি কি তোমাদেরকে জানাবো এর চেয়েও যেগুলি উত্তম, স্থায়ী, যেগুলি কোনোদিন শেষ হবে না, ধ্বংস হবে না, সেই খবর কি আমি তোমাদেরকে দেব? লিল্লাযীনা ইত্তাকাউ, কাদের জন্য? সেই খবরটা আমি দেব লিল্লাযীনা ইত্তাকাউ, যারা পরহেজগার, যারা খোদাভীরু, যারা আল্লাহকে ভয় করে চলে, সাবধান হয়ে চলে, সতর্কভাবে জীবন কাটায়, প্রতি মুহূর্তে সে সাবধান। ব্যবসা করতে যায় সেখানে সতর্ক, চাকরি করে সেখানেও সে সাবধান এবং সতর্ক, ক্ষেত কৃষি করে সেখানেও সে অনেক বেশি অ্যালার্ট, সাবধান। সে কোনোভাবেই চিন্তা এটা মাথায় আনতে পারে না যে আমার দ্বারা মানুষের ক্ষতি হোক, নোকসান হোক, আরেকজন কোনোভাবে আমার দ্বারা জুলুমের শিকার হোক, সে চিন্তা করতে পারে না। পরিবারে দায়িত্ব পালন করে, সমাজে দায়িত্ব পালন করে, যে কোনো কাজ সে করে সেখানে সে অনেক বেশি সাবধান, অনেক বেশি অ্যালার্ট, সতর্ক থাকে। লিল্লাযীনা ইত্তাকাউ, মুত্তাকি যারা, তাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন কোন সময় অনেকগুলি ঘটনা আছে হাদিসে, যে সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো সফরে যাচ্ছি, দূরে কোথাও যাচ্ছি, তো আপনার কাছে অনুরোধ, দয়া করে ছোট্ট একটি উপদেশ কি দিবেন? একটু উপদেশ নিয়ে যেতে চাই, এই উপদেশটা মেনে মেনে চলবো, আপনি সংক্ষেপে দু এক কথায় একটু ছোট্ট করে উপদেশ দেন। হযরত আবু যর গিফারি আসলেন একদিন, বিপ্লবী সাহাবী, অনেক বড় ত্যাগী সাহাবী, জুহুদওয়ালা সাহাবী আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ জিদ আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু আপনি ওসিয়ত করেন, একটু উপদেশ দেন আপনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী আবু যর গিফারিকে বললেন, আলাইকা বিতাকওয়াল্লাহ, তোমাকে উপদেশ দিলে এতটুকু বলি আমি, আলাইকা বিতাকওয়াল্লাহ, তুমি জীবন পথে চলতে গিয়ে আল্লাহকে ভয় করে করে চলবে, সাবধান হয়ে চলবে। কথা বলছো তখনও তুমি সাবধান, কথাটা তো রেকর্ড হয়ে যাচ্ছে, বক্তব্য দিচ্ছ সাবধান, কি বলতে কি বলছো সতর্ক থাকো, লিখছো সেখানেও এমন বিষয় না আসে যেটা আসলে ভিত্তিহীন, যেটা আসলে ঠিক নয়। যাই করছো, তুমি কাজ করছো, কর্ম করছো, চলাফেরা, লেনদেন, খবরদার, ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, লেনদেন লিখে রাখো। এই লেখা রাখা যে আমরা লিখি, ডায়েরি খাতা, টালি খাতা, বিভিন্ন খাতা, আমাদের যে হিসাব নিকাশের বিষয়গুলা যারা ব্যবসা বাণিজ্য করি, এত এত খাতা মেনটেন কেন করতে হয়? এটা আল্লাহর নির্দেশ, এগুলো লিখে রাখতে হয়। কার কাছে আমি পাই সেটাও থাকবে, আমার কাছে কে কে পায়, কয় টাকা পায়, কত পয়সা পায়, কি পরিমাণ পায়, এটার দিন তারিখ কবে, আমার দেওয়ার তারিখ কত কবে, আর তার থেকে আমার নেওয়ার তারিখ কবে, সব ফাকতুবুহু লিখে রাখো। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এটা কোনো, এটা আমাদেরকে যে মানুষ শিখাইছে তা নয়, আল্লাহ শিখাই দিয়েছেন। এটা লিখে রাখো যাতে ঝামেলা না হয়, এটাই তাকওয়ার পথ, এটাই সাবধানতার পথ, তাহলে ঝামেলা হবে না। মানে এটা নিয়ে পরস্পরে ভুল বুঝাবুঝি হবে না, নানা রকমের হাঙ্গামা সৃষ্টি হবে না। ফাকতুবু লিখে রাখো, যে কোনো কাজ করো তাকওয়া। ওই যে আবু যর গিফারিকে রাসূল বললেন,
যে তোমার জন্য ছোট্ট ওসিয়ত হলো আলাইকা বিতাকওয়াল্লাহ। দেখেন, শরীয়ত যদি কেউ মানতে চায়, ইসলাম যদি মানতে চায়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মাঝে এমন কিছু মৌলিক কথা বলছে যে একটা দুইটা কথার উপর যদি মানুষ জীবনটা চালায়, ওই মানুষের জীবন কামিয়াব এবং সফল হয়ে যায়। বাস, এত বিশাল কথার দরকার নাই। ছোট্ট করে একটুক যদি বুঝে একটা মানুষ যে উঠায় বসায় চলায় ফেরায় কাজ কর্মে লেনদেনে তার আচরণে উচ্চারণে মানুষের সাথে তার মানে যত যত রকমের কাজকর্ম, এই সব জায়গায় একজন মানুষ সে তাকওয়া আছে, তার ভিতরে সতর্কতা সাবধানতা আছে, আল্লাহকে ভয় করে সে সবকিছু করছে, সমস্ত কিছু করছে, এটা জেহেনে আছে তার। ওয়ানা'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তুমি যা ভাবো চিন্তা করো, আমি আল্লাহ সেটাও জানি, অতএব সাবধান থাকো, সতর্ক থাকো। এটা একজন মুমিনের মাথার মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। একজন ইমানদারের জেহেনের মধ্যে এটা অবশ্যই থাকবে, 24 ঘন্টার জীবনে এটা হাজির থাকবে তার মাথায়। সামনে একরকম, আড়ালে আরেক রকম, এরকম হবে না, যেহেতু সে আল্লাহকে ভয় করে। একটা দেখানো আর একটা হলো ভিন্ন আচরণ, আসল সুরতটা ভিন্ন রকম, তার আসল চেহারাটা ভিন্ন, জাহেরি ভাবে একরকম, ভিতরে আরেক রকম। এটা হবে না, ইমানদারের ক্ষেত্রে এটা হতে পারে না। আল্লাহ বলছে আমি সব জানি, তোমার ভেতরটাও আমি জানি, তোমার বাহ্যিকটা যেরকম আমি দেখি, আমি বানাইছি তোমারে, আবার ভেতরের যে ভাবনাটা সেটাও আমি জানি, অতএব আমি তো জানি, তুমি তো আমাকে তো আর আড়াল, আমার কাছ থেকে আড়াল হতে পারবে না। তো যাই হোক, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারীকে বললেন আলাইকা বিতাকওয়াল্লাহ, তোমার জন্য উপদেশ হলো তুমি চলবে ফিরবে কাজ করবে, তুমি তাকওয়ার উপর থাকবে, এটা হলো তোমার। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ জিদনি, আমাকে আরো কিছু আপনি বলেন, আরেকটু কিছু যদি আমাকে দয়া করে আমাকে বলতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবীকে বললেন আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, আরেকটা আমল দিয়ে দিলেন, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ফাইন্নাহু নূরুন লাকা ফিল আরদ ওয়া যাখরুন লাকা ফিস সামা। বললেন আরেকটা উপদেশ হলো তুমি আল্লাহর কোরআন বেশি বেশি পড়বে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কোরআন বেশি বেশি পড়বে, কোরআনটাকে পড়বে। আমরা কেমন যেন হয়ে গেছি, আমরা এত ব্যস্ত, আমরা এত ব্যস্ত, এত ঝামেলা আমাদের, এত কাজ, এত সব দুনিয়ার সবকিছুর মধ্যে আমরা ডুবে আছি। আল্লাহর কোরআন একটু পড়বো, একটু শুনবো, সেই সুযোগ আমাদের হয় না। এত ব্যস্ত আমি, অথচ আমি চাই আমি যেন ইমানদারির সাথে জীবন কাটে, আমি যেন ইমানের সাথে মওত হয়। আমি এটা বলি বারবার, আমার জীবনের মালিক আল্লাহ, আমার মওতের মালিক আল্লাহ, আমার সবকিছুর মালিক আল্লাহ, বারবার মুখে উচ্চারণ করি। অথচ দেখুন নবীজি তার প্রিয় সাহাবীকে বললেন তোমার কাজ হলো আল্লাহর কোরআন তুমি পড়বে, বেশি বেশি পড়বে। ফাইন্নাহু নূরুন লাকা ফিল আরদ, এটা তোমার জন্য দুনিয়ার জীবনে হবে আলো, আলোকবর্তিকা। যেখানেই যাবে কোরআন তোমাকে পথ দেখাবে, সঠিক পথ দেখাবে, সুন্দর পথটা তোমাকে দেখায় দিবে, তোমাকে আলোকিত পথের সন্ধান দিবে কোরআন। কোরআন হবে তোমার জন্য নূর, আলো এই পৃথিবীর জীবনে, ওয়া যাখরুন লাকা ফিস সামা, আর আখিরাতের জীবনে কোরআন হবে তোমার জন্য বিশাল এক নেকির ভান্ডার। এটা তোমার সাথে থাকলে তোমার আর কোথাও কোনো আটকানো লাগবে না, সোজাসুজি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, যাখরুন লাকা ফিস সামা, কাজেই কোরআন তোমার সাথে যেন থাকে। নবীর সাহাবী এই ছোট্ট দুইটা উপদেশ নিয়া, বাস একজন মানুষ যদি এটার উপর চলে, এই দুইটা কথার উপর জীবনটা কাটায় দেয়, এনাফ। একটা মানুষ সাকসেস হওয়ার জন্য, কামিয়াব হওয়ার জন্য, জীবনটাকে সফল করার জন্য এই অল্প কথার মধ্যে সব বলে দেওয়া হয়েছে, সব কিছু আছে, সব কথাই এর মধ্যে এসে গেছে। আলাইকা বিতিলাওয়াতিল কোরআন। আমার ভাইরা, আজকের এই সময়ে ভাবতে হবে, সকাল সন্ধ্যা দিনের কিছু কিছু সময়ে, রাতের একটা অংশে আল্লাহর কোরআনের অল্প করে হোক, আমি আগেও বলেছি আলোচনাগুলায় এই কথাগুলা, যে অল্প করে হোক এই আদতটা আমাদেরকেই করে নিতে হবে। কে করবে? আমরা সারা জীবন শুধু শুনবই, শুধু ভাববই, চিন্তা কর, জীবন তো শেষ হয়ে গেল, আর কতক্ষণ আর ভাববো আর চিন্তা করবো আর এইভাবে সময় পার করব? সময় তো শেষ হয়ে যাচ্ছে, আমার সময়টা তো ফুরিয়ে যাচ্ছে। অতএব আজকেই গিয়ে বাড়িতে গিয়া আমার যারা ঘরে আছেন পরিবারের সদস্যদের সাথে শেয়ার করব, স্ত্রীকে বলবো, মেয়েকে বলবো, ছেলেকে বলবো, আল্লাহর কোরআন পড়ো, বাইরে যাও, কাজকর্মে যাও,
কোরআন শরীফ পড়ো, সকালে পড়ো, সূরা ইয়াসিন পড়ো সকালে, রাতে সূরা ওয়াকিয়া পড়ো, কোরআনের অন্য অংশ পড়ো, একটু তেলাওয়াত করো, আল্লাহর কালাম পড়ো, তারপরে বুঝো, জানো, মানো, মানার জন্য তৈরি হও, প্রস্তুত হও। আল্লাহর কোরআনের জন্যই তোমার এই জীবন, কোরআন জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য, মানার জন্যই তোমার এই জিন্দেগি। অন্য যা কিছু সেটা নিতান্তই আমার এটা জরুরত, কিন্তু আসল মাকসাদ এটা, কাজেই এটা করতে হবে। আলাইকা বিতিলাওয়াতিল কোরআন। যারা ভালো করে শিখে নাই, আমি তো মাঝে মাঝে ওয়াজে গেলে, বয়ানে গেলে এই কথাগুলি বলি যে আপনারা আল্লাহর কোরআন, আমাদের সন্তানরা, এই গত পরশু দিনেও আপনার ভালুকা এলাকায় একটা সেখানে ওয়াজ মাহফিলে গেলাম, সেখানে বললাম একটা ছোট্ট বাচ্চাকে, স্কুলে পড়ে, ক্লাস 3-তে পড়ে, ওর জিজ্ঞেস করলাম যে বাবা তুমি কোরআন শরীফ পড়তে জানো? এখন ও বলে যে হ্যাঁ জানি। ঠিক আছে, একটা সূরা শোনাও, তোমার মতো করেই ছোট্ট একটা সূরা শোনাও। তো সে সুন্দর করে সূরা নাস পড়লো, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এটা পড়লো। এখন সে পড়া শেষ করলো, আমি তাকে ধন্যবাদ দিলাম, শুকরিয়া জানলাম যে ভালো, তোমাকে বললাম আর তুমি পড়ে শোনালে, এই জন্য তোমাকে শুকরিয়া। কিন্তু সে যা পড়েছে, বিষয়টা হলো তাকে যেরকম শেখানো হয় বা যেভাবে, সে তো ওটুকুই, সে তো আর নিজের থেকে কিছু, অর্থাৎ কোরআন শরীফ শুদ্ধ করে, সুন্দর করে, বিশুদ্ধ উচ্চারণে এবং সুন্দর আওয়াজে কোরআন শিখতে হবে। যায়্যিনুল কোরআন বিআসওয়াতিকুম, এবং কোরআন তাজবিদের সাথে পড়তে হবে, বিশুদ্ধভাবে কোরআন পড়তে হবে, পড়া শিখতে হবে। এখন ওই বাচ্চার গার্ডিয়ানকে আমি বললাম যে আপনি, সে যেখানে পড়েছে হয়তো একসাথে একটা মক্তবে গিয়া সামান্য সে শিখেছে, কিন্তু এটুক হবে না, তাকে আরো ভালো এক্সপার্ট একজন টিচার, আপনি যদি বাংলা শেখানোর জন্য, ম্যাথ শেখানোর জন্য, ইংরেজি শেখানোর জন্য, আরো মানে বিজ্ঞান ভূগোল শেখানোর জন্য, আরো হাজারো রকমের বিষয় শেখানোর জন্য তাকে লক্ষ লক্ষ টাকা তার জন্য খরচ করতে পারেন, তাহলে আপনি আপনার সন্তান শুদ্ধ করে কোরআন শিখে নাই, এর জন্য আপনি কিচ্ছু করতে পারেন না কেন? এটা এখানে কেন আমার কমতি, কেন আমার কমজোরি? এটা থাকা তো উচিত নয়, এটা তো কাম্য নয়, এটা হতে পারে না। আমার সন্তান, আপনি একটা ভালো টিচার রাখেন, 10,000 টাকা মাইনা দেবেন তারে, এক বেলা পড়াবে অথবা 2 বেলা পড়াবে, 10,000 টাকা দিবেন, দিয়া ওরে রাখেন, ওকে আপনি পড়ান, 1-2 বছর শিখান, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। অন্য সব পারেন আপনি, কোরআন শেখানোর ক্ষেত্রে কেন আপনি পারেন না? অর্থাৎ এখানে আমাদের নিজেদের অমনোযোগিতা আছে এবং এটার প্রতি কেমন যেন একটু অবহেলা ভাব আছে। ঠিক আছে, যেরকমই হোক, কোন রকম পারলেই তো হলো, কোন রকম পারলেই হলো না। দুনিয়ার সব কিছুর চেয়ে দামি আল্লাহর কাছে, এই পৃথিবীর সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে কোরআনে কারীম। ঠিক না? ঠিক কি বলেন? আল্লাহর কোরআনের চেয়ে দামি আর কিছু আছে দুনিয়াতে? সেই দামি জিনিসকে শেখার জন্য যদি আমার অর্থ সম্পদ, আমি মানুষকে অনেক সময় বয়ানে এটাও বলি, প্রয়োজন যদি আপনার ক্ষেত জমি বিক্রি করা লাগে সেটাও করেন, করে হলেও কোরআন আপনি শিখেন, আপনার সন্তানকে শিক্ষা দেন। এটা হচ্ছে আমাদের জীবনের আসল লক্ষ্য, আসল মাকসাদ। এখানে আমাদের মানে পিছিয়ে থাকলে হবে না, এখানে কোন রকমের কোন দুর্বলতা বা কমজোরি, অবহেলা করার কোনো সুযোগ নাই। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীকে বললেন আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, 2টা উপদেশ দিলেন। তো বলছিলাম আল্লাহ তাআলা যে নিয়ামতের কথা বললেন পরের আয়াতে, এই নিয়ামতগুলির কথা বলতে গিয়ে বললেন লিল্লাযীনা তাকাউ, যাদের মধ্যে তাকওয়া আছে তাদের জন্য নিয়ামত। সেই নিয়ামতগুলা কি? উত্তম এবং স্থায়ী আর শ্রেষ্ঠ নিয়ামতগুলা কি? عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। সেটা হচ্ছে জান্নাত। যে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ একটু বললেন তাজরি মিন তাহতিহাল আনহার, নিচ দিয়া নহর, ঝর্ণা প্রবাহমান থাকবে। কোরআনের বহু আয়াতে আল্লাহ বলছেন নহরগুলা বিভিন্ন রকমের থাকবে, পানির নহর থাকবে। আনহারুম ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। কত কত নহর, পানির নহর, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, বহু রকমের নহর জান্নাতের নিচ দিয়া প্রবাহমান থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ সম্পদের কথা আগে যে আয়াতে বললেন যে সোনা রূপা টাকা পয়সা এগুলোর প্রতি তোমাদের আকর্ষণ, পরের আয়াতে আল্লাহ যখন নিয়ামতের কথা বললেন, স্থায়ী নিয়ামত, সেখানে আর সোনা রূপার কথা বলেন নাই। কেন বলেন নাই? তাফসীর কারকগণ বলছেন যে আল্লাহ সেখানে টাকা পয়সা সোনা রূপা জান্নাতে গেলে পাইবা এগুলা বলেন নাই, খালি বলছেন জান্নাত। এটুক বইলা
এখানে এই জন্য আল্লাহ বলেন নাই, হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে এখানে সোনার উপর বলার দরকার কি? দুনিয়ার সোনার উপর তো যতই ভালো হোক দামি হোক একসময় না শেষ হয়ে যায়, একসময় থাকে না। আবার থাকলেও সোনা একেবারে 22 ক্যারেট যেটা, সেটার মধ্যেও কিন্তু 2-4 আনা খাদ আছে। নিখাদ কোনো জিনিস দুনিয়াতে নাই, কিছু না কিছু থাকেই। এর আল্লাহ পাক জান্নাতের যে বিল্ডিং গুলা হবে, জান্নাতের যে প্রাসাদ গুলা হবে, হাদিস আসছে একটা ইট হবে সোনার আর একটা ইট হবে রূপার। এরকম জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রাখছেন, সুবহানাল্লাহ বলেন। সেখানে আল্লাহ বলার দরকারটা কি যে সেখানে কত কি হবে, কি পরিমাণ হবে? তাহলে বুঝেন যে কত মন, কত মানে টন, কত টন, কত মন, এগুলোর কোনো হিসাব নাই। এই জন্য আল্লাহ আলাদাভাবে উল্লেখ করার দরকার নাই। জান্নাতের প্রাসাদগুলো আল্লাহ তৈরি করবেন হীরা, জওহর, মণিমুক্তা, স্বর্ণ, রূপা। এক ইট স্বর্ণের আর এক ইট হবে রূপার। এইভাবে প্রাসাদগুলো আল্লাহ তৈরি করবেন। সেই জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। দুনিয়ার নিয়ামতের কথা বলতে গিয়ে এটা নাই, এগুলো থাকবে সব সময়। ওখানে আল্লাহ শব্দ ব্যবহার করছেন খালিদিনা ফিহা, এটা হলো সব সময় থাকবে, অনন্তকাল, কোনোদিন হাতছাড়া হবে না। দুনিয়ার যত দামি প্রাসাদই হোক এটা হাতছাড়া হয়, যত চাই কিছু হোক এটা হাতছাড়া হয়। দুনিয়ার যত দামি বস্তুই হোক একসময় হাতছাড়া হয়, থাকে না। আমার বলতে আর থাকে না, আরেকজনের হয়ে যায়। এটাই নিয়ম, এটাই দুনিয়ার সিস্টেম। কিন্তু আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, জান্নাত এটা অনন্তকাল, কোনোদিন হাতছাড়া হবে না। ওয়া আজওয়াজুম মুতাহহারা, পবিত্র সঙ্গিনী আল্লাহ দিবেন। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ দিবেন আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। আল্লাহ বলবেন আমি তোমাদের প্রতি রাজি হয়ে গেলাম, ফালা আসখাতু আবাদা, আর কোনোদিন তোমাদের প্রতি আমি আল্লাহ অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ বলেন। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, কোরআনে আল্লাহ বলছেন জান্নাতের নিয়ামত বান্দারা যা কিছু পাবে এর মধ্যে সর্বোচ্চ নিয়ামত হলো আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়ে যাবেন বান্দার প্রতি, এটা হবে সবচেয়ে বড় নিয়ামত। আমার ভাইরা, আজকের এই সময়ে আমাদেরকে একটু ভাবতে হবে আল্লাহ এটা কেন বললেন। এই জান্নাতের নিয়ামতের কথা বলে এই দুনিয়ার জীবনটাকে আমাদের সামনে এটা একটা ইমতিহান এর জায়গা, এটা পরীক্ষার জায়গা, এইভাবে কেন আমাদেরকে সতর্ক করেন আল্লাহ রাব্বুল আলামিন? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন যে ওই জান্নাতের ওইসব নিয়ামতের কথা, ওইসব বিষয়গুলা একজন ইমানদারের মাথায়, তার খেয়ালে, তার জেহেনে, তার স্বপ্নে, তার চিন্তা ভাবনায়, ধ্যান ধারণায় যখন সব সময় থাকে, একজন ইমানদার আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার ইচ্ছায় একজন ইমানদার বেশি বেশি নেক কাজগুলি করে, ভালো আমলগুলি করে। পরের আয়াতে আল্লাহ পাক অনেকগুলি নেক আমলের কথা বলছেন, আস-সাবিরিন ওয়াস-সাদিকিন ওয়াল-কানিতিন ওয়াল-মুনফিকিন ওয়াল-মুস্তাগফিরিন বিল আসহার। অনেক লম্বা ব্যাখ্যার দরকার। সেই নেক আমলের মধ্যে বলছেন সবর, সাবিরিন সবর লাগবে, সাদিকিন সিদক লাগবে, সত্যবাদিতা লাগবে, কানিতিন আল্লাহর হুকুমের সামনে সবসময় অনুগত, যে কোনো নির্দেশ পালনের জন্য তৈরি থাকা, সেই গুণ লাগবে। ওয়াল মুনফিকিন আল্লাহর পথে খরচ করে, সব সময় ব্যয় করে, খরচ করে। আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাযা ইউনফিকুন, তারা প্রশ্ন করে যে তারা কি খরচ করবে, আপনি বলে দেন। কুলিল আফওয়া, আল্লাহর পথে খরচ করবে যা অতিরিক্ত, তোমার প্রয়োজনের অতিরিক্ত যেটা সেটাই খরচ করবে। তোমার যতটুকু প্রয়োজন সেটা তুমি ব্যবহার করবে, আর প্রয়োজনের অতিরিক্ত যেটা এটা খরচ করবে। বহু মানুষ আমাদের সমাজে কিন্তু আল্লাহর রহমতে আছেন যারা চেষ্টা করেন, ফিকির করেন, ভাবেন যে আমি কষ্ট করে আমার উপার্জন, আমি টাকা পয়সা কামাই করেছি, আমার কষ্টার্জিত আমার টাকাটা, আমার এই সম্পদটা যেন ভালো জায়গায়, ভালো কাজে, সৎ কাজে, গরিব আত্মীয় হোক, অনাথ এতিম হোক, মসজিদ মাদ্রাসা হোক, এতিমখানা হোক, যে কোনো ভালো কাজে সেটা খরচ করা। এই শীতকাল চলছে, আমরা খুঁজে বের করতে পারি এই সময়ে কাদের কি কষ্ট আছে, কাদের কি অসুবিধা আছে, শীত বস্ত্র আসলেই কার সমস্যা আছে কিনা, ঘরে খাবার আছে কিনা। এই শীতে বৃদ্ধ বৃদ্ধা শ্রেণীর মানুষ যারা, তাদের ঘরে আত্মীয় স্বজন প্রতিবেশী তারা বুড়ো হয়ে গেছে, তাদের কাজ করার ক্ষমতা নাই, তাদের ঘরে আসলে প্রয়োজন মতো খাবার খোরাকি আছে কিনা, সাধ্য মতো প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি খোঁজ নেই, তাহলে
কেউ কষ্টে থাকবে না, কেউ অন্তত অভুক্ত থাকবে না। সে এরকম মানবেতর জীবন যাপন করতে হবে না। সবাই যদি আমরা মনে করি এই দায়িত্বটা আমার, আল্লাহ বলছেন কি করে আল মুনফিকিন, তারা কি করে আল্লাহর পথে খরচ করে, সব সময় খুঁজে খুঁজে বের করে যে কোথায় কি করতে হবে, কোথায় কি দিতে হবে, কোন দিনের কাজে ভালো কাজে আমাকে একটু খরচ করতে হবে। এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আরেকটা গুণ হলো তাদের মুত্তাকিদের, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, ভুলের জন্য, নিজের ত্রুটির জন্য আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি ভুল করেছি, আপনি ক্ষমা করে দেন। আর আল্লাহ পাকের এত দয়া, কোনো মানুষ যদি লজ্জিত হয়ে আল্লাহর কাছে বলে যে আসলে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আপনি ক্ষমা করে দেন, বলতে দেরি আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেন বান্দাকে, আল্লাহ সাথে সাথে বান্দাকে মাফ করে দেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। মানুষের হক যেগুলি, এগুলি আদায় করতে হবে। মানুষের হক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ভাইয়ের হক, বোনের হক, স্ত্রীর হক, সন্তানের হক, প্রতিবেশীর হক, আত্মীয়দের হক, অথবা যাদের সাথে উঠা বসা করি সমাজে, তাদের কোনো হক থাকলে সেটা তাকে আদায় করে দিতে হবে, তার কাছে পৌঁছে দিতে হবে। এটা হচ্ছে ইমানের দায়িত্ব। আর আমাদের চলতে গিয়ে অনেক ছোটখাটো ভুল ত্রুটি হয়ে যায়, এর জন্য আল্লাহর কাছে আমরা যখন ক্ষমা চাই, আল্লাহর কাছে বলি আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। যাই হোক, এই যে নির্দেশগুলা কোরআনের, এই কথাগুলা, এই বিষয়গুলা, এটা আমার জন্য, আপনার জন্য, ব্যবসায়ীর জন্য, আপনার চাকরিজীবীর জন্য, শিক্ষকের জন্য, ডাক্তারের জন্য, প্রতিটা মানুষের জন্য আল্লাহর এই কোরআনের এই নির্দেশনা সকলের জন্য। আমরা সবাই যেন আল্লাহর কোরআনের এই কথাগুলাকে বাস্তব জীবনে এর চর্চা, অনুশীলন আমরা যেন আন্তরিকতা নিয়ে করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আর একটা বিষয় হচ্ছে যে আমরা বর্তমানে এই সময়টা আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই আমরা এখন সতর্কতার সাথে চলছি, স্বাস্থ্যবিধি মেনে। করোনা পরিস্থিতি, কোভিড-19 পরিস্থিতি, অনেকটাই এখন আমরা ক্রমান্বয়ে আমরা একটু ভালোর দিকে, উন্নতির দিকে যাচ্ছি, আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। আমরা যেন পরিপূর্ণভাবে এই অবস্থা থেকে মুক্ত হয়ে যেতে পারি। আমাদের দেশকে, জাতিকে, মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজত করেন, আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। আগেও বারবার এই কথাগুলো আমরা বলেছি, আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকবো। আর আমরা একটু সতর্কভাবে চলবো, আমরা একটু অ্যালার্ট হয়ে চলবো, আমরা স্বাস্থ্যবিধি মেনে সব জায়গায় চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে, 4 রাকাত সুন্নাত পড়ে নিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة. حي على الفلاح،
الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله، الحمد لله الذي خلق كل شيء وقدره تقديرا، والذي خلقنا وشرفنا على سائر الخلائق وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه، وألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا، وحثهم على أن يكونوا كأعضاء جسد واحد أنصارا وأخدانا. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه الذين هم أشداء على الكفار رحماء بينهم، وعلى أتباعهم ومن تبعهم بإحسان إلى يوم الدين. أيها الإخوة، إن الله سبحانه وتعالى خلق الإنسان وأرسلهم إلى هذه الدنيا الفانية، وجعل لهم هذه الدار السكن للامتحان واستعداد الدار القرار، وزين لهم أشياء إذن ينشغلون بها يضلون عن سواء الطريق، لأن الله سبحانه وتعالى أعد لهم أفضل ما زين لهم في دار الخلود. فقال الله سبحانه وتعالى: زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث، ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد. الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. أيها المسلمون، يخبر سبحانه وتعالى عما زين للناس في هذه الحياة الدنيا من أنواع الملاذ من النساء والبنين، فبدأ بالنساء لأن الفتنة بهن أشد، كما ثبت في الصحيح أنه عليه السلام قال: ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء. فأما إذا كان القصد بهن الإعفاف وكثرة الأولاد فهذا مطلوب ومرغوب فيه ومندوب إليه، كما وردت الأحاديث بالترغيب في التزويج والاستكثار منه، وقوله عليه السلام: الدنيا متاع وخير متاعها المرأة الصالحة. وقال النبي صلى الله عليه وسلم: حبب إلي النساء والطيب وجعلت قرة عيني في الصلاة. أيها الحاضرون، وحب البنين تارة يكون للتفاخر والزينة فهو داخل في هذا، وتارة يكون لتكثير النسل وتكثير أمة محمد صلى الله عليه وسلم، كما ثبت في الحديث قال النبي صلى الله عليه وسلم: تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم يوم القيامة. وحب المال كذلك تارة يكون للفخر والخيلاء والتكبر على الضعفاء والتجبر على الفقراء فهذا مذموم، وتارة يكون للنفقة على القربات وصلة الأرحام والقربات ووجوه البر والطاعات فهذا ممدوح عليه شرعا أيها المتقون. ثم أخبر الله سبحانه وتعالى عباده أفضل وأقر من ذلك فقال: قل أنبئكم بخير من ذلكم، يعني قل يا محمد
أخبركم بخير مما زين للناس في هذه الحياة الدنيا من زهرتها ونعيمها الذي هو زائل لا محالة. ثم أخبر عن ذلك فقال: للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار تنخرق بين جوانبها وأرجائها الأنهار من أنواع الأشربة من العسل واللبن والخمر والماء وغير ذلك مما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. إخواني الكرام، فعلينا أن نسأل الله عز وجل أن يوفقنا أن نتحصل هذه النعم من الله عز وجل. فعلينا أن نتصف بهذه الصفات التي بين الله سبحانه وتعالى. قال: الصابرين الصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. إخواني الكرام، علينا أن نتصف بهذه الصفات ونأخذ من الشهوات قدر ما يجوز لنا ونترك ما يبعدنا من الله سبحانه وتعالى، والله ولي التوفيق. وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله أستعينه وأستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته وأهل بيته أجمعين، خاصة على خلفاء الراشدين المهديين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر واحفظ الإسلام والمسلمين، واخذل الكفرة والمبتدعة والملاحدة وهؤلاء أعداء الدين وأعداء المسلمين. اللهم شتت شملهم وفرق جمعهم، اللهم خيب أملهم، اللهم خالف بين كلمتهم، اللهم ألق في قلوبهم الرعب، وأنزل عليهم رجزك وبأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم انصرنا واحفظنا واحفظ ضعفاء المسلمين المظلومين في جميع أنحاء العالم، خاصة احفظ المسلمين في بنغلاديش. اللهم احفظ بلادنا وطننا هذا بنغلاديش من سائر الآفات ومن جميع الفتنات ومن سائر المرض والوباء، خاصة من فيروس كورونا. اللهم احفظنا واكشف عنا كورونا، اللهم باعد بيننا وبين كورونا. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة يا أرحم الراحمين. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم، وأنت المستعان. اللهم ارحمنا واغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات. اللهم اشفي مرضانا يا أرحم الراحمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون.
ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। কাদা সোজা করো।